জোয়ান মধ্য পুরুষ মানুষ দাঁড়িয়ে মুইতেছে বসে। আমারটা কি তোমার মুইটা দিতে করছি? তোমার মতো তুমি মতো জিন্সের প্যান্ট জীবনে সখী দেখেছো? জিন্সের প্যান্ট পরে বসা যায়? কোন জাইরোর ঘরে জন্মিয়েছে, আদব কায়দা কিছুই শিখয়নি। জিন্স প্যান্ট, আমরা পান্তা ভাতের পানি খাইয়াই কুল পাইনি, জিন্স প্যান্ট। আরে ওই সময় জিন্স প্যান্ট কোনে পাবো আমরা? হ্যাঁ, তুমি গরিব হয়েছো, তুমি গরিবের ঘরে জন্মাইছো, তোমার বাপ গরিব, তা আমি কি করব? আমি কি তোমার কিছু কইছি? চিনি না জানি না এসে পোকা শুরু করে দিয়েছে। জাইরের ঘরে যা। হে প্রভু, হে প্রভু। হ্যাঁ, এ তো অন্য ঘরে জন্মায়নি, এ যাইরো তো আমারটা। এই খবরদার দৌড় মারিস নে, আগে কাজটা শেষ কর। লাস্টে কিডনি নষ্ট হবে না, আর আমার রোজের ডাক্তারের কাছে দৌড়তে হবে না। আব্বা, ওই জায়গাটা দাঁড়িয়ে কাজটুক শেষ করলি, তারপরে তুমি যে মাইকটা দিবানে, ওই রোজেক ডাক্তারের কাছে না যেতে হলেও ওই রাজা ডাক্তারের কাছে জয় লাগবে না। এই ওই যে জামা কাপড়ই হবে না, অর্থাৎ হবেন কিটা? আগে শেষ নামা, পরে যা হয় হবে না। গা গোসলটা দিতেই হবে না, তোমার ওই টেনশন নিতে হচ্ছে না। আর এখন মায়ের খালি খুব সম্মানে বাদে। ও কুরমানসা, লজ্জা পেও না, আমি তোমার মুখের দিক তাকিয়েই করছি। সম্মান কোন পর্যায়ে গেল, ছল কিন্তু এইটাই তোমার। আমি দুঃখে মইরা যাই, আমি লজ্জায় মইরা যাই, আমি দুঃখে মইরা। হরে, এই সমাজে সম্মান ন্যায় নীতি সব উঠে গেছে। এ দোষ হচ্ছে আমার, তোর, এই ময় মুরব্বিরই। এখন আমাদের কাজ হচ্ছে সম্মানটা আবার নিয়ে আসতে হবে। চল দিনই দুইজন যে ভাইবে দেখি কি দিয়ে কি করা যায়। এখন সমাজে কোনো জায়গায় সম্মান নেই রে। তুমি আবার তাই মনে করো না, তুমি এই যে আমার পিছনে টাকা খরচ করো, মনে করো যে মনে হয় সম্মান করি। টাকা আবার না খরচ করলেও কিন্তু আমি তোমার সম্মান করি। আমি কিন্তু তোমার মনের থেকে কিন্তু সম্মান করি চাচা। হ্যাঁ, যেই 2 কাপ চা খাওয়ালাম কত সম্মান। আর যেই দোকানটা আমি আরসি খাওয়াতে পারিনি গরম বলে, তখন দোকানদার সঠিক, আমি ভুল, কত ন্যায় নীতি, কত কিছু আমার শিখলি, আমি সে জানি। ও হয় এরকম, তুমি ভুল বোঝো আমার। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? সম্মান তো আপনার করি ভাই, ওই বসে করলেও যা, দাঁড়িয়ে করলেও তাই। হ্যাঁ, বসিয়ে কয় দাঁড়িয়ে কয় একই, তুই দাঁড়িয়েই কর। ভাই ওই ঘটনা ঘটেছে কি, এলাকার নৈতিক অবস্থা খুবই খারাপ। কেউ কারো সম্মান টম্মান দিচ্ছে না, ছেলে বিলে জেনে দাঁড়িয়ে বিড়ি খেয়ে বেড়াচ্ছে। তা আপনি তো এলাকার মাথা, ওই এলাকার মুরব্বী কয়টা হলো কি ওই এলাকার পরিবেশটা মনে করেন একটু টানবে, এই জন্য আপনার তলব করেছে। আপনি যদি একটু ওই জায়গায় যে থেকে কাজটা করে দেন, তাহলে এলাকার মুরব্বী গণরা একটু খুশি হয় আর কি। মানে কোন দল, কোন গ্রুপই করে তারা? দল মানে ভাই কোনো দল টল না, দল তো একটাই, শুধু আপনার দল। ওই এলাকার ছেলে পিলে জেনে দাঁড়িয়ে বিড়ি খায় মুরব্বীদের সামনে, এই জন্য আপনার ডেকেছে, যাতে ওই সবাই এলাকায় সবার সম্মান টম্মান দেয়, আপনি যে একটা পরিবেশ টেনে দেন। সম্মান রেসপেক্ট যারা আছে, তার রেসপেক্টে মানুষ ভয় কি করবে, বাতাসে করবে, মানে খাপের সাথে সম্মান করবে। তাই আবার লোকজন দেখে মানুষ বুঝানোর কি আছে, দরকার কি সম্মান পাওয়া যায়? হ্যাঁ, টাকার সম্মান নেই তো মানুষ করবে কি করি? ভাই ক্ষেত্র বিশেষ ভেবে দেখলাম যে এই জিনিসটা করা দরকার। ভাই এলাকার ময় মুরব্বী বোঝেন না, সম্মান টম্মান না করলে তো আর হয় না। ভেবে দেখতাম, যা কি দেখি করা যায়, ভেবে দেখতাম, দেখে যদি মনে হয় যে এটা করা দরকার, তাহলে সম্মান তো মানুষ খাপের শোধনে, খাপের বেদনায় করবে। সবাই এমপির সাথে থাকি তো, গ্রামের পোলাপান হয়তো জানেই না যে আমার এত পাওয়ার কিরান। ভাই না ভাই, ফাহিম ভাই, কোন ফাহিম ভাই? ওয়ালাইকুম আসসালাম। কিরে মালখুর, তোর তো কোনো খোঁজ খবরই নাই। ভাইটা কোথায় পেলেন নাকি ভাই? ভালো হয়ে গেছিস না, সব বাদ দিস না বহুত আগে। খুব তো ভাবতে হয়ে গেল গ্রাম দিয়ে, তোমার উত্তেজনায় তো গ্রামের লোকজনের ঘুমই নাই। কি যে কোন ভাই, আপনারা বিশ্বাস করে একটা জায়গা, একটা
পদ দিয়েছেন নষ্ট করা যায় নাকি? আমি তো সবসময় এলাকায় কি করে সংগঠন শক্তিশালী করা যায়, ইয়াং জেনারেশন নিয়ে চলা যায়, আপনার লাইনে হাঁটা যায়, আমি তো সেই চেষ্টাই করি সবসময় ভাই। বহুত মানুষ আছে দেখতে পারে না যে আমি আপনার কাছে ভালো হয়ে থাকি, ওই জন্য আপনার কাছে ওই গুজব ডটাই। পথ পদবি তোমার পিছন দিয়ে ভরে দিব। আর আমি এলাকায় যাচ্ছি, আমার কানের জন্য নেক্সট টাইম কোনো বাজে কোনো না আসে যে তুমি এরকম এলাকা দিয়ে উল্টা পাল্টা করে বেড়াচ্ছ। আই চল এই না, এই ভালো কথা, ওই তোদের এলাকার ওই দিদার বাড়ি চিনি? কার বাড়ি ভাই, কার বাড়ি ভাই? মানে আপনি খালি নামটা কন, যদি পৃথিবীর মানচিত্রে এরম নামের কেউ থাকে, সিনিয়র না সিনিয়র এখন আমি হাজির ফেলে দিচ্ছি। আরে তুই তো আসলেই টুকাই। আরে এই এলাকায় আমার ফুফো বাড়ি আছে, আমি কোনোদিন আসিনি, এদিক দিয়ে যাচ্ছিলাম আর আব্বা করলো যে যাওয়ার সময় ঘুরে যাস। ওই আমার ফুফোর নাম হচ্ছে কুরমাইনি।